আজ বানিয়েছিলাম ঘুগনি। তো চলো ঘুগনিটা কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই। মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। তো ভিজিয়ে রাখার পরে জল ঝরিয়ে আমি সিদ্ধ করতে দেবো। তো পরিমাণ মতো জল নুন দিয়ে বসিয়ে দিলাম। 4-5টা সিটির পরে নামিয়ে নিয়েছি। আর রয়েছে আলু, ঘুগনির মশলা, আর সাথে তো ডিম দেবো, ডিম রয়েছে, আর কিছু গুঁড়ো মশলা রয়েছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা। ব্যাস, ডিমটা ভুজিয়া করে তুলে নেব। সেই কড়াতে একটু তেল দিয়ে দেবো। যদি একটু ঘুগনিতে বেশি পরিমাণে তেল লাগে তো তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। তার ভিতরে কুচি করে যে ঘুগনিতে দেবো আলু, সেটাও আমি দিয়ে দেবো। আমি এই আলুটা ভেজে আর তুলে নিলাম না, এই আলুর ভিতরেই দিয়ে দেবো মশলাগুলো, একে একে সব মশলা যা যা লাগবে। তো আমি একটু আলুটা নুন দিয়ে ভেজে নিলাম। তো এর ভিতরে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচিটা একটু হতে থাক। তারপরে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট, একটু কষাতে থাকি। আর তারপরে যে আমি গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো আমি পাইল করে নিয়ে দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলোর ভিতরে রয়েছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। তো এই মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। কষিয়ে হয়ে এসছে, জলটা দেখেছে শুকিয়ে গেছে, মশলাটা ঠিক কষা হয়ে গেছে। তো এর ভিতরে এখন আমি দিয়ে দেবো কাবলি ছোলার মশলা। এই মশলাটা আমি ঘুগনিতে দিয়ে থাকি। তো এটাই দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। একটু তেল ছাড়তে শুরু করলেই আমি দিয়ে দেবো সস। তো ঘুগনিটা সিদ্ধ করে রেখেছি আমি, এবার সসটা দেওয়ার কিছুক্ষণ 1 মিনিট পরে আমি দিয়ে দেবো ঘুগনি। দেখো আমি কতটা পরিমাণে সিদ্ধ করে নিয়েছি ঘুগনিটা। দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণে সিদ্ধ হচ্ছে। তেলটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পরিমাণে আমি এবার দিয়ে দেবো ঘুগনিটা, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু গরম জল দেবো। তাও জল বেরিয়েছে অনেকটাই, ঘুগনিতে যে পরিমাণে জল দিয়েছি তারপরেও একটু জল দেবো। দিয়ে আমি একটু কষিয়ে নিই, তারপরে দিয়ে দেবো গরম জল। যতটা পরিমাণ আমার ঝোল রাখবো ততটা পরিমাণে জল দেবো। যেহেতু রুটি দিয়ে খাবো, একটু হালকা ঝোল না গেলে ভালো লাগে না, সেই হিসেবে আমি রেখেছি। তো ঘুগনিটা হতে হতে বলে দিই, ফুটতে থাকুক। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের আমার রান্নাটা কেমন লাগলো জানিও। আমি স্বাদ মতো নুন চিনি দিয়ে আর যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি সাথে গরম মশলা। ডিমটা না ছিল না, আর সাথে এতটা বৃষ্টি, বাইরে কি যে ডিমটা কিনে আনবো সেরকম পর্যায়ে ছিল না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি পরে 2খানা ডিম ভুজিয়া করে দিয়েছিলাম। তো এইভাবে ডিম ভুজিয়া করে ঘুগনিটা দারুণ লাগে, রুটির সাথে তো দারুণই লাগে।